হ্যালো সবাইকে, কেমন আছো ফ্রেন্ডস? সবাই চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আজকের রান্না করব আমি চিকেন। তো চিকেনের জন্য দেখো আয়োজন এখানে কি কি নিয়েছি। তো আর চিকেনটা ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। এখানে আলু, পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর বাদ বাকি তো মশলা আছে, এগুলো আমি একটা মিক্সিং জারে রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমে দেখো জিরা নিয়ে নিলাম এখানে 1.5 চামচের মতো। তো আদা নিয়ে নিচ্ছি আর হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আমি দিয়ে দিচ্ছি। আর উপর দিকে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব। বেশিরভাগই আমি মশলা মিক্সিং করে রান্না বান্না করি, কেননা পাটায় বাটাবাটি একদমই ঝামেলা, তার জন্য। তো হচ্ছে সব মশলা কিন্তু আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা আমি মিক্সিং করে নেব। আর এদিকে হচ্ছে দেখো আমি কড়াই বসিয়ে দিয়ে আলুগুলো আমি সুন্দরভাবে আগে ভেজে নেব। এখানে কিন্তু আমি আলু ভাজাতে হলুদ দেব না, হলুদ ছাড়াই আমি আলুটা একটু লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো আলুটা আমি ধুয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। এখানে আমার আলু ভাজিটা যত সময় হচ্ছে আমি কিন্তু এখানে চিকেনটা মেরিনেট করে নেব। এখানে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দেখো আলাদা করে একটু শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনটা সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকে চিকেন রান্নাটা কিন্তু যেভাবে আমি ঘরে চিকেন রান্না করি সেই রান্নাটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে হচ্ছে দেখো চিকেনটা কিন্তু সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে। তো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, একটু শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি তার জন্য। এদিকে কিন্তু আমার আলুটাও সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন এদিকে একটা বাটির মধ্যে দেখো আমি আলুটা নামিয়ে নিচ্ছি। আলুটা নামানোর পর কড়াইতে আবারও কিন্তু আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর রসুন দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি। এখন আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কিছু, এই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে কিছু সময় সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। দিয়ে যতটুকু মশলা আমি দিয়েছি এই মশলাটা কিন্তু আমি 5 থেকে 6-7 মিনিট মানে ভেজে নেব। তো ভাজার পর দেখো কালারটাও কিন্তু একটা এসে গেছে ভাজির। এখন কিন্তু আমি এটার মধ্যে যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম এই চিকেনটা কিন্তু আগে আমি দিয়ে দেব। ফ্রেন্ডস, আমি কিন্তু বেশিরভাগই চেষ্টা করি মশলা কম দিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসা। তো যতটুকু সম্ভব অতটুকুই মানে দেওয়ার চেষ্টা করি। এ হচ্ছে দেখো আমি এখন চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর যে আলু আমি ভেজে রেখেছিলাম আলুটাও কিন্তু আমি একই সাথে দিয়ে দিয়েছি। আর দেখো মিক্সিং করে যে মশলাটা রেখেছিলাম এই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মশলাটা একটু সবুজ দেখানোর কারণ হচ্ছে এখানে কাঁচা লঙ্কা পেস্ট আছে, তার জন্য মশলাটা সবুজ দেখাচ্ছে। এখন কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতন চিকেনটা আমি সিদ্ধ করে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে চিকেনের সাথে লেগে যায়। ফ্রেন্ডস, তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু বেশিরভাগই পাটায় বেটে বা মিক্সিং করে মশলা ব্যবহার করি, চিকেন হোক, ফিশ হোক আর ভেজিটেবল হোক। তো এ হচ্ছে কথা আর কি, আমি কিন্তু গুঁড়া মশলাটা খুবই মানে কম ইউজ করি। আর আমার মনে হয় যে বাটা মশলাতে যতটুকু টেস্ট আছে গুঁড়া মশলা কিন্তু তরকারিটার টেস্ট বেশি ভালো লাগে না। এদিকে কিন্তু চিকেনটা আমি কত সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখো ঢাকনা উঠানোর পর এরকম হয়েছে, অনেকটাই বয়েল হয়ে গেছে। এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি চিকেন রান্না করলে প্রথমবারই একটু ঢাকনা দিয়ে রাখি, তারপর আর ঢাকনা দিই না, কেননা বেশি ঢাকনা দিলে চিকেন মানে নরম হয়ে যায় তার জন্য। তো এখন কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার রান্নার ভিডিওগুলো কীরকম হয় তোমরা কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। তো এই হচ্ছে দেখো চিকেনটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন কিন্তু জল দিয়ে দেওয়ার পালা। আর এদিকে হচ্ছে চিকেন তুমি যত সময় নিয়ে কষাতে পারবে চিকেনটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে। এখন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, দেখো জল দেওয়ার পর আবার 10 মিনিটের মতো ঝোলটা আমি বয়েল করে নিব। তো ফাইনালি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। টাটা ফ্রেন্ডস।